হ্যালো বঙ্গদেব, ওয়েলকাম ব্যাক। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা আলোচনা করব কিভাবে একটা লিস্টকে মডিফাই করতে হয়। তারপর আমরা দেখব একটা লিস্টকে কিভাবে আনপ্যাক করতে হয়। এরপর আমরা দেখব একটা লিস্টের মধ্যে কিভাবে এলিমেন্টস এক বা একাধিক এলিমেন্টস অ্যাড করতে হয় সেই জিনিসগুলো, এবং দুইটি লিস্টকে কনক্যাটিনেট করে দুই বা ততোধিক লিস্টকে কনক্যাটিনেট করে কিভাবে একটা নতুন লিস্ট পেতে হয় সেই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, বঙ্গটেক চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমাদের যদি কোনো লিস্টের আইটেমকে মডিফাই করতে হয়, যেমন আমরা তো বলেছিলাম যে লিস্ট মিটেবল, তাই না? অর্থাৎ লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে এগুলোকে মডিফাই করা যাবে। তো আমি যদি বলি মাই লিস্ট এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এর প্রথম এলিমেন্টটাকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে এর ইন্ডেক্স হচ্ছে 0 এবং এটিকে বলে দিচ্ছি হ্যালো। এখন যদি আমি মাই লিস্ট প্রিন্ট করি, দেখেন কি হচ্ছে, পুরা লিস্টটি চেঞ্জ হয়ে গেছে। মাই লিস্ট চেঞ্জ হয়ে তার প্রথম আইটেমটি হ্যালো হয়ে গেছে। আবার আমি যদি এখানে ফোর্থ আইটেমটাকে হ্যালো করতে চাই, তাহলে ফোর্থ আইটেমটাই হ্যালো হয়ে যাবে এবং মাই লিস্ট এভাবে প্রিন্ট করে দিল। এভাবে আমরা লিস্টের ভিতরের এলিমেন্টগুলোকে মডিফাই করতে পারি বা রূপান্তর করতে পারি বা চেঞ্জ করতে পারি, তাই না? এখন হতে পারে ব্যাপারটা এরকম, সিচুয়েশনটা এরকম, আমি চাই এই প্রথম দুইটা এলিমেন্টকে চেঞ্জ করব, মানে রেঞ্জ মাল্টিপল এলিমেন্টসকে, এখানে তো সিঙ্গেল এলিমেন্ট দেখলাম, মাল্টিপল এলিমেন্টকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাইলে আমরা যেটা করতে পারি, 0 থেকে কত, 0 1 2, আমি 2 দিচ্ছি। কেন দিচ্ছি? 2 দেওয়ার কারণ হচ্ছে 2 মানে হচ্ছে এই পর্যন্ত, কিন্তু এই যে স্লাইসিং অপারেটরে এই রেঞ্জটা আমার লাস্ট এলিমেন্টটাকে নেবে না, তাই না? তাহলে সে কি করবে, প্রিন্ট করে দিবে এই দুইটা। এই কারণে এই দুইটাকে চেঞ্জ করতে যাচ্ছি এবং এখানে এসে আমি লিস্টের মধ্যে বলছি একটা হবে হচ্ছে হ্যালো আর একটা হবে হচ্ছে হোলা। ওকে, এখন আমি লিস্টটাকে ক্লোজ করে দেই, তাহলে আমার এক্সপেকটেশনস হচ্ছে এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন কোডটিকে এক্সিকিউট করি, দেখেন 1 আর 2 হ্যালো আর হোলা হয়ে গেছে, বাকিগুলো ঠিক আছে। এভাবে আমরা সিঙ্গেল আইটেম বা মাল্টিপল আইটেমস মডিফাই করতে পারি বা রূপান্তর করতে পারি, ঠিক আছে? তারপর এখানে তো আমরা দেখছি একটা ভ্যারিয়েবলের মধ্যে লিস্টটাকে রাখছি, তাই না? এখানে মাল্টিপল ভ্যারিয়েবল ইউজ করতে পারি আমরা। ধরেন আমি এখন ফর দ্য টাইম বিং এখানে 1 2 3 রাখলাম। এখন আমি যেটি করতে পারি, আমি বলতে পারি x, y, g সমান সমান হচ্ছে মাই লিস্ট। ওকে, আর এই জিনিসটি কি বলা হয়, আনপ্যাকিং। এই লিস্টটাকে আমরা আনপ্যাক করতেছি, মাল্টিপল ভ্যারিয়েবল ইউজ করে আনপ্যাক করা হয়। তো এখন যদি আমি এখানে x প্রিন্ট করি, প্রিন্ট x, তাহলে সে আমাদেরকে 1 দিয়ে দিবে। হ্যাঁ, আবার যদি আমি এখানে প্রিন্ট y করি, তাহলে সে আমাদেরকে 2 দিয়ে দিবে, এবং আমি যদি এখানে g প্রিন্ট করি, তাহলে সে আমাদেরকে 3 প্রিন্ট করে দিবে। এভাবে একটা লিস্টকে আমরা মাল্টিপল ভ্যারিয়েবল হিসাবে ইউজ করতে পারি। বাট বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে এই যে ডানে এবং বামে, হ্যাঁ, এই দুইটা জিনিস সমান থাকতে হবে। ডানে যতটা থাকবে, একটা লিস্টের আইটেম যতটা থাকবে, এখানে ততটা ভ্যারিয়েবল আমরা ইউজ করতে হবে। এখন যদি এখানে আসে হচ্ছে 3টা, আর এখানে যদি আমি 2টা দিয়ে দিই, তাহলে কি হয় দেখেন। ওকে, এখন আমি x প্রিন্ট করি, দেখি কি দেয় আমাদেরকে। পাইথন আমাদেরকে এরর দিচ্ছে, টু ম্যানি ভ্যালুস টু আনপ্যাক, এক্সপেক্টেড টু। দেখো এখানে ভ্যারিয়েবল আছে 2টা, কিন্তু হচ্ছে ভ্যালু বা আইটেম হচ্ছে টু ম্যানি। এই কারণেই বলতেছে অনেক বেশি, এই কারণে সে টু ম্যানি টু আনপ্যাক। আবার এখানে আমার যদি হয়, এখানে হচ্ছে 3টা আছে, হ্যাঁ, x y g দিয়ে দিলাম, আর এখান থেকে আমি 2 রাখলাম, তখন সে অন্য আর একটা এরর দেবে, নট এনাফ ভ্যালু টু আনপ্যাক। কারণ এখানে আছে 3টা আর এখানে যথেষ্ট ভ্যালু নাই, কারণ হচ্ছে 3টা আর এখানে আছে 2টা কম আছে, এই কারণে সেই ধরনের এরর দিচ্ছে, নট এনাফ ভ্যালু টু আনপ্যাক। এই সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য, ধরেন আমাদের এরকম আছে 3, তারপর হচ্ছে 4, এই জিনিসগুলো আছে, কিন্তু আমরা 2টা ভ্যারিয়েবল ইউজ করতে চাচ্ছি, শুধুমাত্র প্রথমের এই 2টাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে চাচ্ছি, বাকিগুলোকে চাচ্ছি না। তাহলে আমাদের আরেকটা সহজ সমাধান আছে, এখানে আমরা অ্যাস্টেরিক ইউজ করতে পারি এবং একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিতে পারি,
যেমন হচ্ছে আদার্স দিয়ে দিলাম আমি, হ্যাঁ। তার মানে এটার অর্থ হচ্ছে প্রথম দুইটার জন্য আমার এই দুইটাকে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করো, বাদবাকি যতগুলো আছে সবগুলো আদার্সের মধ্যে চলে যাবে। আমি যদি এখন এক্সকে প্রিন্ট করি তাহলে সে যেটি করবে আমার দিয়ে দিল 1, এবং আমি যদি এখন আদার্স প্রিন্ট করি তাহলে সে আমাদেরকে বাকিগুলোর একটা লিস্ট দিয়ে দিবে। যেমন এই পর্যন্ত ছিল এক্স আর ওয়াই এর জন্য, আর 3 আর 4কে সে আদার্সের জন্য আমাদেরকে আউটপুট দিয়ে দিল। এভাবে আমরা লিস্টকে মাল্টিপল ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারি, বা মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে রেখে লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি। এখন আমরা দেখি কিভাবে একটি লিস্টের মধ্যে আইটেম অ্যাড করতে হয়। তো এটিকে আমি এক্স বলে দিই এবং এখানে প্রিন্ট এক্স, আর এটিকে রিমুভ করে দিচ্ছি। অলরাইট, আমাদের যদি এই লিস্টের মধ্যে একটি আইটেম অ্যাড করতে হয়, মানে লিস্টের মধ্যে এলিমেন্ট অ্যাড করতে হয়, যেমন ধরেন আমি এখানে 5 অ্যাড করতে যাচ্ছি, তাহলে প্রোগ্রামেটিক্যালি আমরা কিভাবে করব? আমাকে সিম্পলি একটা ফাংশন লিখতে হবে x.append। এই অ্যাপেন্ডটি লিখে যে আইটেমটি আমরা দিতে চাচ্ছি, যেমন 5 হতে পারে, হ্যালো হতে পারে, যে কোনো ডেটা টাইপ হতে পারে, সেটি আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি বা যোগ করতে চাচ্ছি। তো যখনই আমি এটি দিলাম, প্রিন্ট করলে দেখেন 5 আমাদের লিস্টের শেষে অ্যাড হয়ে গেছে। তো আমরা যখন এই অ্যাপেন্ড ফাংশনটি ইউজ করব এবং যে আইটেমটি লিস্টের মধ্যে অ্যাড করছি সেটি বাই ডিফল্ট লিস্টের শেষের দিকে অ্যাড হয়ে যায়, মানে লিস্টের শেষের দিকে যোগ হয়ে যায়। তাহলে আমরা যদি কোনো একটা স্পেসিফিক পজিশনে, যেমন এই 5কে আমি অ্যাপেন্ড করতে চাচ্ছিলাম বা যোগ করতে চাচ্ছিলাম 0 পজিশনে, 0 ইন্ডেক্সে, রাইট? তখন আমাদের, তো এই 5কে যদি আমি 0 পজিশনে অথবা যে কোনো একটা স্পেসিফিক পজিশনে আমরা অ্যাড করতে চাই, মানে তখন আমাদের একটা যে কোনো একটা ইন্ডেক্সে, যেমন হচ্ছে 0 ইন্ডেক্সে বা ফার্স্ট পজিশনে বা ফার্স্ট লোকেশনে আমরা অ্যাড করতে চাচ্ছি, তখন আমাদের অ্যাপেন্ড মেথডটি ইউজ না করে ইনসার্ট মেথড ইউজ করতে হবে, হ্যাঁ। ইনসার্ট, আর ইনসার্ট বেসিক্যালি অ্যাপেন্ড যেমন একটা আর্গুমেন্ট নিয়েছিলাম, আর্গুমেন্ট বলতে বোঝাচ্ছি এই যে মেথডগুলো যখন ইউজ করছি, মেথডের মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আর্গুমেন্ট বলা হয়। অ্যাপেন্ড শুধু হচ্ছে আইটেমটি নিছে, কিন্তু ইনসার্ট দুইটা আর্গুমেন্ট নাই। আর্গুমেন্ট, প্রথম আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে তার পজিশন কোথায়, বা ইন্ডেক্স কি 0 ইন্ডেক্সে আমরা অ্যাড করতে চাইছি, এবং 0 ইন্ডেক্সে কি অ্যাড করতে চাইছি, 5 অ্যাড করতে চাইছি। তো এটি যদি আমরা করি, দেখেন এই 5 আগে অ্যাপেন্ডে হয়ে গেছিল, অ্যাড হয়েছিল শেষে, এখন সে শুরুতে অ্যাড হয়ে গেছে। আবার আমি এটিকে যদি আমি 2 পজিশনে অ্যাড করে দিই, দেখেন সে এই 5 এখন 2 পজিশনে অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা ইনসার্ট ব্যবহার করতে পারি। এখন আমাদের সিচুয়েশনটা এমন হতে পারে, এই জিনিসটার এই যে একটা করে আমরা যেমন একটা করে এলিমেন্ট অ্যাড করতেছি, আমরা মাল্টিপল এলিমেন্ট অ্যাড করলে কি হবে? আমাদের তো দরকার লাগতে পারে, তাই না, মাল্টিপল এলিমেন্ট। যেমন আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, y ইকুয়ালস হচ্ছে 6 and 7। তো আমরা যদি x এর মধ্যে y যোগ করতে চাই তাহলে আইদার আমরা ইনসার্ট বা অ্যাপেন্ড ইউজ করতে পারি, তাই না? ওকে, অ্যাপেন্ড ইউজ করি, করে আমি এখন এখানে বলে দেই y। তার মানে আমি বলে দিচ্ছি x যে লিস্টটা আছে এর মধ্যে y লিস্টকে অ্যাপেন্ড করো। দেখেন করলে কি হয়, সে যেটি করলো, বাই ডিফল্ট যেহেতু শেষের দিকে অ্যাড হয়ে যায়, আমাদের এই লিস্টটিকে সে শেষের দিকে x লিস্টের শেষের দিকে অ্যাড করে দিল। কিন্তু এখানে সমস্যাটা দেখেন, লিস্টের মধ্যে যেহেতু এটার একটা লিস্ট, অ্যাপেন্ড মেথড কি করেছে, আরেকটি লিস্ট হিসাবে অ্যাড করে দিয়েছে। তার মানে লিস্টের মধ্যে লিস্ট অ্যাড করে দিয়েছে, অর্থাৎ নেস্টেড লিস্ট অ্যাড করে দিয়েছে। কিন্তু আমরা এটি চাই না, আমরা চাই এই x এবং y দুইটো মিলে আমাদের 1 2 3 4 6 এবং 7 করে দিবে। তাহলে সমাধান কি? তখন একটা মেথড ইউজ করতে হবে, এক্সটেন্ড। ওকে, এই এক্সটেন্ড মেথডটি অ্যাড করে দিলে আমাদের এটির পরিবর্তে সে জাস্ট এলিমেন্টগুলোকে এক্স লিস্টের মধ্যে অ্যাড করে দিবে। দেখেন আগে ছিল 3 4 পর্যন্ত, এখন সে 6 আর 7। কিন্তু আগে যখন অ্যাপেন্ড বা এক্সটেন্ড ইউজ করি তখন সে করবে কি, লিস্ট হিসাবে অ্যাড করে দিবে। তো এই জায়গাটা অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো এক্সটেন্ড ইউজ করলে, এক্সটেন্ডের মানে হচ্ছে এক্স লিস্টের মধ্যে ওয়াই লিস্টের এলিমেন্টগুলোকে যোগ করে দাও। সে তাই করেছে, এক্সেস ছিল হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত এবং সে ওয়াইয়ের এলিমেন্ট দুইটাকে সিম্পলি যোগ করে দিয়েছে। তো এক্সটেন্ড ছাড়াও আমাদের একটি সহজ সমাধান আছে। এভাবে না করে সিম্পলি বাংলা যোগ করে দিতে পারি। দুইটা জিনিস আমরা যেমন যোগ করি, দুইটা লিস্টও আমরা
যোগ করতে পারি। এভাবে যদি আমি প্রিন্ট করি দেখেন সে সিম্পলি আমাদের 1 2 3 4 6 7 মানে 2টা লিস্ট যোগ করে একটা নতুন লিস্ট করে দিছে। তো যদি আমাদের এইভাবে বাংলা যোগ করে করা যায় তাহলে আর ওই যে এক্সটেন্ড কেন আমরা ইউজ করব? কারণ হচ্ছে জেনে রাখা ভালো কখন কোনটির দরকার হয় আমরা জানি না, তাই না? বাট আপনারা এই সহজ সলিউশনটি ব্যবহার করতে পারেন। 2টা লিস্টকে যোগ করার সময় আমাদের এক্স এবং ওয়াই এভাবে লিস্টগুলোকে যোগ করে দিলেই চলবে। বাট এখানে মনে রাখার বিষয় হচ্ছে যখন আমরা যোগ চিহ্নটা ইউজ করছি 2টা লিস্টকে অ্যাড করার জন্য বা কম্বাইন করার জন্য বা লিস্ট কনক্যাটিনেট করার জন্য, তখন আমাদের যে কাজটা করতে হয় 2টাই লিস্ট লাগবে। এখন ওয়াই এর ভ্যালু যদি শুধু দেখেন 5 হয় তাহলে কি হবে দেখেন, সে এরর দিবে আমাদেরকে। তার মানে ক্যান নট কনক্যাটিনেট লিস্ট নট ইন্টিজার। তার মানে এই ইন্টিজারের সাথে অথবা যে কোনো ডেটা টাইপের সাথে একটা লিস্টের সাথে আরেকটা শুধু আইটেম এই যোগ চিহ্ন দিয়ে করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের 2টা জিনিসই লিস্ট হতে হবে। আবার যদি আমরা অ্যাপেন্ড করি, আবার যদি আমরা এক্সটেন্ড ফাংশনটা ইউজ করি সেখানেও লাগবে, কারণ এক্সটেন্ডও ঠিক এই যোগ চিহ্নটার মতোই কাজ করে। শুধুমাত্র একটা লিস্ট এবং একটা আইটেম এভাবে আমরা যোগ করতে পারবো না, অবশ্যই যোগ করার জন্য 2টো লিস্ট লাগবে। অলরাইট, হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।